আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমার সকাল থেকে এই পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আমার সাথে, আমাকে সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আজকে আর কি নুডলস রান্না করছিলাম। সকালে রুটি বানাই নেই, নুডলস আর চা খেয়েছে সবাই। আর এদিকে আর কি আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম ফেরিওয়ালার কাছ থেকে। তো এই যে মশলাদানি কিনলাম, আরও টুকটাক কত জিনিস কিনলাম। তো অনেক কম দামের মধ্যে জিনিসগুলো পেয়েছি, এর জন্য আর কি কিনে নিলাম। তো আপনাদের কেমন লাগছে, জিনিসপত্রগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে তো জানিনি আমার ভালো লাগে, তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমার পড়তেও ভালো লাগবে আর আমার ভিডিও করার আগ্রহটাও জাগবে। তো এই যে জিনিসপত্রগুলো কিনে নিছি সেটা আর কি আপনাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর এদিকে আর কি মেহমান চলে গেছে ঠিকই, মেহমান আসার আগে যেমন কাজকর্ম থাকে, গুছানো থাকে, তারপরে যাওয়ার পরও তো গুছগাছের একটা ব্যবস্থা থাকে। তো এই যে তারা চলে গেছে, এখন আর কি বালিশগুলো সব রোদে দিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো তো আবার উঠিয়ে রাখতে হবে। তো উল্টে পাল্টে দিচ্ছিলাম আমি রৌদ্র থেকে। আর এদিকে আমি তো উঠান পরিষ্কার করে রাখতেই পারি না, কারণ হচ্ছে এই যে মেহগনি গাছের যে ফুলগুলা ওইগুলো এখন পড়া ধরছে, আগে তো পাতা পড়ছে, এখন ফুলগুলো পড়তেছে। তো উঠান পরিষ্কার করলে আবার সেই অবস্থা, একই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তারপরও যতদূর সম্ভব আর কি পরিষ্কার করে রাখি। আর যে গরম পড়ছে, অনেক গরম পড়ছে, অনেক রোদ, বাইরে বেরো হওয়া যায় না। আর এদিকে আমার এই যে উমে বসা যে মুরগিটার যে কী অবস্থা হলো, মুরগিটার পা ভেঙে গেছে। তো ও আর কি মানে মানুষজন ছিল, অনেক মেহমান ছিল, এর জন্য ও আর কি বের হতে পারে না, থেকে উঠে যে বের হয়ে খাবার খাবে ও ভয় পায়। তো কালকে আর কি রাত্রেবেলা আর কি ও এরকম বের হয়েছে, বের হওয়ার পরে আর কি ও মানে উড়াল দিতে যেয়ে তারপরে আর কি ফ্যান ছিল, আমাদের ফ্যান চলতেছিল, তো ওই ফ্যানের সাথে আর কি ওর পাটা লেগে পাটা পুরো কেটে একেবারে পাটাই ভেঙে গেছে। তো আর কেউ হাঁটতে পারতেছিল না। তো এখন ওষুধ তো খাওয়াই নেই ওরে আর কি হলুদ টলুদ দিয়ে আর কি বেঁধে দিছি, তারপরে একটা কি যেন লতা আছে ওই লতা দিয়ে আর কি পা বেঁধে দিছি। তো জানি না ও কতটা কষ্ট পাচ্ছে, ওর কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছিল, সবারই খারাপ লাগতেছিল আমাদের ঘরের। তো ওকে আর কি এর জন্য আর কি বাইরে নামাইছি, ওর খাবারও খেয়ে যাবে, আর তারপরে পানি টানি খাওয়াই আবার আর কি ভিতরে ঢুকাই রাখবো। আর ওর বসার আর কয়দিন পরে আমার হাঁসের বাচ্চাগুলো ফুটে যেত, কিন্তু ওর এই অবস্থার জন্য ওর যে কী অবস্থা, ও খুবই অসুস্থ। তো যাই হোক, আমার মুরগিটার জন্য আপনারা দোয়া করবেন যাতে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মনে হয় না ওই ঠিক হবে। আর এদিকে আমি রান্নাবান্না করতে চলে আসলাম। তো আর কি পোমা মাছ রান্না করব আজকে, আর ঢেঁড়স ভাজি করব। তো বেশি ভিডিও বাড়াবো না, কারণ সবে মেহমান যাওয়ার পরে অনেক ব্যস্ততা, অনেক শরীর ক্লান্ত, অনেক টায়ার্ডও, এর জন্য আর কি ভিডিও বেশি বাড়াবো না। এই যে পোমা মাছ রান্নার জন্য পোমা মাছগুলো ধুয়ে নিছি, তো আর একটু ভালোভাবে ধোয়া দিয়ে নেব। আর এদিকে আর কি মশলা ভুনে এখন পোমা মাছগুলো দিয়ে দেব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা ভালো ভালো কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল বাটনটায় প্রেস করে রাখবেন, যাতে সর্বপ্রথমে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায়। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা তো জানাবেনই। তো আপনাদের কাছে এইটাই অনুরোধ থাকলো, আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার রান্নাবান্না কেমন লাগে তাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভাই আশপাশ থেকে অনেক সাউন্ড আসে, কারণ আমার ছেলে মেয়েরা আছে, তো ভয়েস দিতে গেলে ওরা সাউন্ড করে। তো আল্লাহ হাফেজ।